শীঘ্রই শুরু হতে চলেছে দরদ সিনেমার অফিসিয়াল প্রমোশন। তোমাদেরকে বলেছিলাম না একটু ওয়েট করে যাও, সবটা খুব তাড়াতাড়ি সময় একদম সময় মতন শুরু হবে। মানে এমন একটা সময় দেখবে দরদ টিম তাদের প্রমোশন শুরু করছে, যে সময়টাতে আর কোনো রকম কোনো নেগেটিভিটি থাকবে না চারিদিক থেকে। এখনো তো এরকম একটা কথা বেশ কিছু জায়গা থেকে শোনা যাচ্ছে যে আর কয়েকটা দিন পরে দরদের প্রমোশন শুরু করা হোক ইত্যাদি ইত্যাদি, অনেকেই অনেক রকম বলছেন। তো তোমরা মিলিয়ে নিও, দরদ টিম একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইমে তারা তাদের প্রমোশন শুরু করবে, এবং দরদ টিম যে দরদ নিয়ে কতটা শিওর সেটা প্রত্যেকটা মুহূর্তে আমরা বুঝতে পারছি। তোমরা লক্ষ্য করে দেখেছো, দরদ টিমের একদম কাছের একজন মানুষ, যিনি কিছুক্ষণ আগে মেগাস্টার শাকিব খানের সঙ্গে একটি ছবি তিনি তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, এবং তিনি কয়েকটা কথা লিখেছেন হেডলাইনে। সেই কথাগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে দরদ যখন আসবে তখন জাস্ট ভাই সব আলাদাই লেভেলের হবে, এবং সামনে অনেক কিছু আসছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিই, আলী আকবর আশা ভাইয়াকে নিশ্চয়ই তোমরা অনেকে চেনো, এখন হয়তো সকলেই চেনো। তো আলী আকবর আশা ভাইয়াকে কিন্তু আমরা এত দিনেও মেগাস্টার শাকিব খানের সঙ্গে কোনো ছবি শেয়ার করতে দেখিনি। এই ছবিটা দেখে আমাদের একটুও বুঝতে কারোর অসুবিধে হচ্ছে না যে এটা সেই দিনের ছবি যেদিন মেগাস্টার শাকিব খান গোল্ডেন ভিসা পেয়েছিলেন দুবাই সরকারের তরফ থেকে। তো বাংলাদেশের সিচুয়েশনের কথা মাথায় রেখেই মোস্ট প্রবাবলি দরদ টিমও কিন্তু এতদিন তাদের তরফ থেকে কোনো ছবি পোস্ট করেনি, কিন্তু এবারে ধীরে ধীরে তারাও তো তাদের সিনেমার ছোট ছোট করে প্রমোশন শুরু করবে, আর এগুলোও কিন্তু কাইন্ড অফ প্রমোশন। তোমরা শুধুমাত্র এটা ভেবো না যে দরদের একটা গান এলে বা দরদের একটা পোস্টার বা ট্রেলার এলেই সেটাকে শুধু প্রমোশন বলে। দরদের টিম যখন একটা একটা করে ছবি দিচ্ছে এবং সেখানে মেগাস্টার আছেন এবং তারা লিখছে দরদ নিয়ে তারা কতটা আশাবাদী, এগুলোও কিন্তু এক একটা করে প্রমোশন, মানুষের মনে ঢুকিয়ে দেওয়া যে আমরা আসছি, আমরা আসছি, আমরা দরদ নিয়ে আসছি। তো আলী আকবর আশা ভাইয়া কিছুক্ষণ আগে লিখেছেন, দুবাইতে কত কিছু হয়ে গেল, শুভ কামনা ভাইয়ার জন্য, বাংলা মুভি ইন্ডাস্ট্রিকে অন্য লেভেলে নিয়ে যাবে আমাদের মেগাস্টার, অনেক কিছু আসবে সামনে। কাজেই বুঝতেই পারছি এটা ভীষণ পজিটিভ একটা পোস্ট। দুবাইতে তো সত্যি অনেক কিছু হয়ে গেছে। দুবাইতে মেগাস্টার শাকিব খান গোল্ডেন ভিসা পেয়ে গেছেন, এই ফার্স্ট টাইম কোনো বাংলা অ্যাক্টর, বাঙালি অ্যাক্টর যিনি দুবাই সরকারের তরফ থেকে গোল্ডেন ভিসা পেয়েছেন। দুবাইতে বেশ বড় করে একটা প্রেস মিট হয়ে গেছে, যেখানে নানান দেশকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং 1-to-1 সাক্ষাৎকার দিয়েছেন মেগাস্টার শাকিব খান সেখানে বেশ কয়েকজনকে। তো এতগুলো অনুষ্ঠান হয়েছে, আমরা দেখেছি ছোট ছোট করে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওসগুলো। এ বাদেও হয়তো এমন অনেক কিছু হয়েছে যেগুলো আমাদের সামনে এখনো আসেনি, দরদ টিম ধীরে ধীরে সেগুলো আমাদের সামনে নিয়ে আসবে। সো আমরা ওয়েট করি আর একটু, দরদ যখন আসবে না তখন দরদে সবাইকে মুড়িয়ে দেবে, এটাই বলে রাখছি, মিলিয়ে নিও। সরোদ মিউজিক ভেঞ্চার্স মেগাস্টার শাকিব খানকে নিয়ে এতদিন পর্যন্ত যা যা আপডেট দিয়েছে, তোমরা নিজেরা বলতে পারবে যে কোনো আপডেট মিথ্যে প্রোভাইড করেছি তোমাদের? আমরা বলছি তোমাদেরকে, সরোদ মিউজিক ভেঞ্চার্স টিম বলছি, দরদের প্রমোশন যখন শুরু হবে না, তোমরা ভাবতে পারছো না চারিদিকে দরদ ছাড়া আর কিছু দেখতে পাবে না, জাস্ট দেখতে পাবে না। ওয়েট করো, আর একটু ওয়েট করো, দরদ টিম খুব তাড়াতাড়ি প্রমোশন শুরু করবে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা দরদ নিয়ে কতটা আশাবাদী সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর কি মনে হচ্ছে, দরদ কি পারবে তুফানের বক্স অফিস কালেকশনকে বিট করে বেরিয়ে যেতে, সেটাও কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।